আচ্ছা গুরু, আপনি এত অল্প সময়ে যে সফল হয়েছেন এটা কেমনে? আমাকে একটু বুদ্ধিটা শিখিয়ে দেন। আমিও যেন পাবলিককে বোঝাই বানিয়ে মাসে 40 লাখ টাকা ইনকাম করতে পারি। তুই যেহেতু এত করে কইতেছস, তাহলে শোন আমার সফলতার গল্প। আজ থেকে কয়েক বছর আগে যখন আমি বিছানায় হিসু করা বন্ধ করে দিই, ঠিক তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমি বড় হয়ে একজন সফল বউ ব্যবসায়ী হমো, আর না হয় কবি হমো। আচ্ছা গুরু, আপনি তাহলে বউ ব্যবসায়ী না হয়ে কবি হলেন কেমনি? আরে বাংলাদেশের মানুষ বউ ব্যবসায়ীদের পছন্দ করে না, পিছনে শুধু গালি দেয়। তাই খাটাইলাম বুদ্ধি আর হয়ে গেলাম কবি। আচ্ছা শুন, আমি তোরে আমার চুল ছিঁড়ার গর্জন বই থেকে একটা শায়রি শোনাই। আমার ইচ্ছে ছিল বউ ব্যবসায়ী হওয়ার, পাবলিক শুধু গালি দেয় কি আর করার। চোখে স্বপ্ন ছিল আমার হাজার, তোমাকে পাইনি আমি কি আর করার। তোমাকে পাবো আমি তাই এখনো ভাবি, কিন্তু সব ছেড়ে আমি হয়ে গেলাম কবি। সেই ভাই সেই, ধন বলছেন ভাইয়া, সেই হইছি। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। এই শহরের সবচেয়ে সমালোচিত ও ট্রলের শিকার হওয়া কন্টেন্ট ক্রিয়েটর। আরে ভাই, এটা কন্ট্রোল ক্রিয়েটর না, কন্ডম ক্রিয়েটর হবে। কন্ডম ক্রিয়েটর মানে? না মানে এটা কন্টেন্ট ক্রিয়েটর হবে। আরে তুই বেশি চুল পাকনামি না করিয়া ভালো করে ক্যামেরা ধর। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। এই শহরের সবচেয়ে সমালোচিত ও ট্রোলের শিকার হওয়া কন্টেন্ট ক্রিয়েটর আজ সকাল 10টা 3 মিনিটে সে কিডন্যাপ হয়েছে। তাকে দেখে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, যদিও তার ভিডিওতে অনুপ্রেরণামূলক কোনো কিছু নাই। এদেশের পাবলিক তো এগুলাই খায়। তবে সে যাই হোক, আমরা যেন আমাদের থসরফ দুলাল ভাইকে আমাদের মাঝে ফিরে পাই এরকম লেরের অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য। আমি রিপোর্টার চোদনা ফ্রম প্রাবনা। ভাই ভাই ভাই, শোনেন কি হয়েছে? আরে কি বলবি বল, এত চিল্লাতে হচ্ছে। আমি আবার আমার গার্লফ্রেন্ডের সাথে গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কারণ তার ডেলিভারি হবো তাই। মানে? আরে ওই তো ডাক্তার। আচ্ছা তুই কি বলবি সেটা বল, তোর এত কিছু বুঝতে হবে না। গুরু তো কিডন্যাপ হয়েছে। গরু মানে? কার গরু? আমার গোয়ালে যে কতগুলো গরু ছিল ওগুলো কথা বলতেছস? আরে গরু না, গরু না, গুরু, থরসাব দুলাল ভাই, মানে আমার গুরু, আপনার বন্ধু। কি কি বলতেছস তুই? কখন, কোথায়, কিভাবে? আজকে সকালে যখন আমি আর গুরু আপনার সাথে দেখা করতে আসছিলাম, তখন দুইজন কালো মুখোশ পরা লোক এসে গুরুকে কিডন্যাপ করে নিয়ে যায়। কি কস? তাহলে ওরা উদ্ধার করার উপায় কি? আর থরসব দুলাল ভাই যদি না থাকে, তাহলে পাবলিক লেয়ারের কন্টেন্ট উপহার দেবো কেটা, আর সাথে বুঝেই বা বানাবো কে? বেলে ভাই, উপায় একটা আছে, এজেন্ট রনি সিংস। জনি সিন্স? আরে আমি তোর বিগ ফ্যান, যে এক এক সময় এক এক ক্যারেক্টার অভিনয় করে, কখনো ডক্টর, কখনো ইঞ্জিনিয়ার, আবার কখনো পাইলট থাকে। আমি 100% শিওর তুই ওর কথাই কইতেছস। একদমই না। আরে বুদাই, সিল্লাস তো তুই হুদাই। আচ্ছা তুই যা কইতেছস তা ক। আরে এই সিংস সেই সিংস নয়, এইটা হচ্ছে এজেন্ট রনি সিংস, যার ডিকশনারিতে পসিবল বলতে কোনো শব্দই নাই। আরে আমি তো ওর মতো একজনের খুঁজতেছি। আচ্ছা তাইলে তুই ওরে লাগা ফোন। আরে ফোন লাগানোর দরকার নাই, ওই দেখেন ও আয়সা পড়ছে। আরে এটা কেমন সম্ভব? আমি আগেই বলেছিলাম, ওই পিঁপড়ার চেয়েও দ্রুততম মানব, এজন্য সে এজেন্ট রনি সিংস। এজেন্ট রনি সিং ফ্রম উগান্ডা। হাই, আমি এজেন্ট রনি সিং। আচ্ছা যাই হোক, তো আপনারা আমার কেন ডাকছেন সেটা বলেন। তোর টাকার কারণ হইতেছে আমার বন্ধু থরসব দুলাল আজকে সকালে কিডন্যাপ হয়েছে, আর তোর কাজ হলো ওই কিডন্যাপারদের হাত থেকে আমার বন্ধুরে উদ্ধার করে আনা, আর যার বিনিময়ে তুই পাবি নগদ 5, আর বাকি 5 কাজের পরে। কি এই 5-10 হাজারের কাজ এজেন্ট রনি সিং করে না? আরে বুদাই, তোর আমি লাখের কথা কইছি, যেহেতু কাজটা করবি না তাহলে আমি অন্য কাউরে দিয়ে দিই। আরে করবো না মানে? আরে আমি তো আপনার সাথে মজা করতেছিলাম, আর এই কাজ আমি ছাড়া আর কেউ ভালো পারবো না। আচ্ছা তাহলে তুই তোর মিশনে বাইরে পর। আচ্ছা তাহলে আমি যাই এখন, আর মিশনের নাম দিলাম চুদলিংপং। বস আপনি তো 5 লাখ টাকা ঠিকই আনলেন, কিন্তু এত বড় শহর থেকে হোয়াটসঅ্যাপ দুলাল ভাইকে খুঁজা বাই করবেন কেমনে? শোন, বাঘের থাবা থেকে মুক্তি পায় না হরিণ, তাই পাবলিক আমার নাম দিছে এজেন্ট রনি সিং। আর যাই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হলেও থসরফ দুলাল ভাইকে আমাদের উদ্ধার করতে হইব।
আর এর জন্য যাইতে হইব আমাদের ওই জায়গায়, যে জায়গায় থরস অফ দুলাল ভাই কিডন্যাপ হয়েছে। চল যাওয়া যাক। বস আপনি ঠিকই বলছেন, চলেন ওই জায়গায় যাওয়া যায়। এটাই হচ্ছে সেই স্পট, যে স্পট থেকে থরস অফ দুলাল ভাই কিডন্যাপ হয়েছে। এখানে ভালো করে খুঁজ, কোনো সূত্র পাওয়া যেতে পারে। চুল ছিঁড়ার গর্জন মানে? বস এইটাই তো সেই লেয়ারের বই, এটা লেখার পর হোয়াটসঅ্যাপ দুলাল ভাই কিডন্যাপ হয়েছে। কি কস? তাহলে তো অবশ্যই এটার ভিতরে তারে খুঁজা বের করার মতন কিছু লেখা আছে অবশ্যই। অনুপ্রেরণার আরেক নাম থসরফ দুলাল ভাই। আমার মতো জনপ্রিয়তা এদেশে আর কারো নাই। ছন্দে ছন্দে ভিডিও বানিয়ে হয়েছি আমি ফেমাস। ভাইরাল হওয়ার পরে আমায় পাবলিকে দেই বাস। কত কষ্ট করেছি আমি, হেসেছে অনেক লোকে। কত অপমানিত হয়েছি আমি জনসম্মুখে। ধুর, আমার লেরের বই, কি লেখছে এখানে? বস ভালো করে দেখেন, কিছু লেখা আছে এখানে। পৃষ্ঠা নাম্বার চুদলিংপো। আমি আগে থেকে জানতাম যদি কখনো ফেমাস হয়ে যায় তাহলে মানুষ আমাকে কিডন্যাপ বা মারার চেষ্টা করতে পারে। তাই আমি আগে থেকেই এই প্ল্যান অনুযায়ী আমার শরীরের ভিতরে একটা চিপ সেট করে রাখি। এই চিপের একটা কোড আছে, আর এই কোডটা পৃষ্ঠা নাম্বার চুদলিংপোঙে আছে, যেটা ট্র্যাক করে আমাকে খুঁজে বের করা সম্ভব। আরে তুই টাকা রেখেছিস কে? তুই তাড়াতাড়ি কোডটা ট্র্যাক করে লোকেশনটা বাই কর। বস লোকেশন তো পাইছি। তাহলে চল যাওয়া যাক। তুই থাম, তোর আর কাজে লাগবো না। যথেষ্ট পরিমাণে তুই হেল্প করছিস তুই আমারে। এখন তুই বাসা চলে যা, আর তোর টাকা আমি মেসেঞ্জার দিয়ে দিব। যা। দুলাল ভাই, আপনি কি ঠিক আছেন? তোর এই মানবতা দেখা আমার একটা শাড়ির কথা মনে পড়ছে। বন্ধুত্বের এই বাঁধন ধরে রাখতে পেরেছি কজন, বন্ধুত্ব সেই হয় বিপদে পাশে রয় যেজন। ধুর, আমার লেরে শাড়ি কইছি। আমি কারো বন্ধু শুনতো না। আমার বাকি টাকা দেন, আমি চলে যাই। আচ্ছা তুই ইমোতে এসএমএস চেক করে দেখ, টাকা চলে গেছে। আচ্ছা তাহলে আমি আসি। আর কখনো প্রয়োজন পড়লে আমার ডাইকেন, আমারে পাইবেন। আর একটা কথা শুনে রাখেন, বাঘের থাবা থেকে মুক্তি পায় না হরিণ। তাই পাবলিক আমার নাম দিছে এজেন্ট রনি সিং। भोसड़ी के बेटे बेटे मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह।